আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে মুখতাসার আলোচনা পেশ করবেন মাওলানা মুফতি শেখ আব্দুর রহমান শফিক সাহেব দাওয়াত বরকাতুহুম। হুজুরকে হুজুরের মূল্যবান তকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو قام قال عليه الصلاة والسلام. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে প্রশংসা করেছি। বরকল্লাহ মাদ্রাসাতুত তাওহীদ আশ-শহীদিয়া উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান তৃতীয় ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কিরাম, আমার অত্র এলাকার, আমার জাতি, আমার কওম, সকলকে আমার অন্তরস্থল থেকে মুবারক জানিয়ে আমার মুক্তাসের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমি আলোচনা শুরু করার আগে আমি আমার জাতি, আমার কওমকে বলতে চাই, আজকে মাদ্রাসা হওয়ার কারণে এ বরকল্লাহর জমিনে প্রখ্যাত আলেমে দ্বীন, কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন মরহুম আল্লামা শাইখুল হাদিস হযরত ফজলুল হক আমিনী সাহেবের জামাতা মুফতি শওকত হোসেন রাজি দামাত বরকাতুহুম আমার এই বরকতুল্লাহ গ্রামের প্রথম কদম রাখছেন। কোন আলহামদুলিল্লাহ। এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি এই বরকতুল্লাহ গ্রামের জমিনে কদম রাখাটা একটা ভাগ্যের ব্যাপার। আমি আমার জাতিকে বলতে চাই, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে মাহফিলে এসে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আসলে আমরা এলাকার সন্তান,
আমরা এলাকার মানুষ, আমরা আলোচনা কি করব, আলোচনা করার জন্য হযরত উলামায়ে কেরাম তারা আসবেন, শুধু দোয়া নেওয়ার জন্য আপনাদেরকে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আর আমাদের মধ্য থেকে বরকতুল্লাহ গ্রামের অনেক ময়মুরব্বী, আমাদের হযরত মাওলানা আবুল হাশিম সাহেব, আমার উস্তাদ, দুনিয়াতে কবরে চলে গেছেন। এরকম আরো যারা আমার গ্রামের মুরব্বীরা চলে গেছেন। আজকে মাদ্রাসার যিনি সভাপতি হাজী শহীদুল ইসলাম সাহেবের বাবাও দুনিয়ায় নাই। আমরা সকলের জন্য দোয়া করি, আমাদের বরকতুল্লাহ গ্রামের কবর আযাব যেন আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এই উলামায়ে কেরামের কদমের বরকতে যেন কবর আযাব গুলো বন্ধ হয়ে আল্লাহ যেন কবরে শান্তির ফয়সালা করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনে কারিমা থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, বুখারী শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এর উপর অতি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। ওমা তাওফীকা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের কি বলতেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত্র আয়াতে কারিমায় আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ঈমানদারদের ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনিছি আমরা, যারা আমরা ঈমানের দাবিতে বলিয়ান, আমরা মুসলিম দাবি করি, ঈমানদার দাবি করি, আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে আমাদেরকে নসিহত করতেছেন। শুনুন আল্লাহ কি বলছেন, হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করার কথা ছিল। বলেন সুবহানাল্লাহ। কিরকম ভয় করার কথা ছিল? আসেন, আমরা কোথাও গেলে, দুনিয়ার হাই লেভেলের লোকের কাছে গেলে কত শর্ত, কত কিছু আমরা খেয়াল করি। কারণ সে আমার একটু বস, তার দ্বারা আমার উপকার হবে, এই জন্য আমরা তার কত ভয় করি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, যিনি রহমান, ওই আল্লাহ যিনি আল্লামাল ইনসান, আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, কথা বলার জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন কে? অনেকে আমরা দেখি দুনিয়ার মধ্যে অনেক মানুষ কথা বলতে পারে না। তাহলে আমরা যে কথা বলার শক্তি পেয়েছি, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব কি করব না? এই জন্য বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, আল্লাহ পাক সব দিয়ে দিয়েছেন। এত কিছু দেওয়ার পরে আমরা আল্লাহকে কেন ভয় করব না? আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। এরপরে আল্লাহ পাক আরেকটা শর্ত বাণী পেশ করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ ঈমানদাররা, তোমাদেরকে বলতেছি, তোমরা যেহেতু ঈমান এনেছো, এর জন্য আরেকটা কাজ করা লাগবে। সে কাজটা হলো মুসলমান না হইয়া কবরে আইসো না। কত বড় কঠিন কথা, যে মুসলমান না হইয়া কবরে আইসো না। যদি কবরে আসো
কবরের আযাব, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর। ইন্না আযাবি লাশাদীদ ওয়া লাহুম আযাবুন আযীম ওয়া লাহুম আযাবুন আলীম। এজন্য আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে, তোমরা যেহেতু ঈমান আনছো আমাকে ভয় করার মতো ভয় করবা, আর মুসলমান না হয়ে কবর আইসো না। এখন আমরা দুইটা এখান থেকে নসিহত পাইলাম, একটা হলো আল্লাহকে ভয় করা, 2 নম্বর মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। এখন মুসলমান কি? বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহ রাসূল বলেছেন ইসলামের 5টা খুঁটি। যে মুসলমান হতে চায়, মুসলমান হওয়ার জন্য এই 5টা শর্ত, 5টা খুঁটি, 5টা বিষয়, 5টা স্তম্ভকে মানতে হবে। 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে আইন দেওয়ার কোনো ক্ষমতা, কোনো আমেরিকার মতো, ভারতের বেঈমানদের মতো কোনো অধিকার এই বাংলার জমিনে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আপনি মুসলমান হতে চান, যদি ইমানদার দাবি করতে চান, তাহলে এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর মদিনা রাসূলের সনদ দিয়ে যদি দেশ না চালান, আপনি মুসলমান হতে কখনো পারবেন না। ঠিক কিনা বলেন? শুধু কালিমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, এদিকে আমাদের সংসদে মমতাজ মতো কুখ্যাত নাস্তিক, কুখ্যাত বেঈমান, ইসলাম বিদ্বেষী সংসদের গান গাবে, আপনি মসজিদ তসবিহ করবেন, এটা হবে না। এই বাংলার জমিনে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে রাজ কায়েম করার জন্য যদি আপনি চেষ্টা না করেন, আপনি মুসলমান হতে পারবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহর জমিন আইন চলবে কার? আল্লাহর। বুখারীর হাদিস, প্রথম সাক্ষী দিতে হবে। মুসলমানদের প্রথম কাজ হলো আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে কোনো বেঈমান, কোনো মুনাফিক, নাস্তিক, খ্রিস্টান, ইহুদির আইন দেশ চলবে, এটা যদি মেনে নেন আপনি মুসলমানদের খারিজ হয়ে যাবে। ঠিক। ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর ঈমানের সাক্ষী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মানতে হবে। ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে নেতা হিসেবে আমাদেরকে মানতে হবে। আপনি দুনিয়ার ক্ষমতার লোভে বেঈমানদেরকে খুশি করার জন্য, নাস্তিকদের খুশি করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য রাসূলকে নেতা বাদ দিয়ে অন্যের আদর্শ মানেন, কিন্তু কবরে যাওয়ার সময় আপনার ভাই ভাতিজা কি দোয়াটা পড়ে জানেন? বিসমিল্লাহি মিল্লাতি আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল তখন বলবেন, সারা জীবনে নাস্তিক, বেঈমান, কাফেরের কথা চলছে, এখন কবরে আমার দলে আসতে চাও, এটা কোনোদিন সম্ভব হবে না। তাইলে আমাদেরকে আমাদের জীবনটা আল্লাহ রাসূলের সুন্নাত তরিকাতে চালাতে হবে, কি হবে না? ওয়া ইকামিস সালাহ, 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ কায়েম করা। আজকে যারা বলে আমার দরবারে আসলে নামাজ লাগবে না, পর্দা লাগবে না, জিকির করলে জান্নাত দিয়ে দিব, এরা হলো বন্য শয়তান। আমি আমার জাতিকে ক্লিয়ার করে বলে দিতে চাই, মেসেজ দিতে চাই, এই বড় আল্লাহর জমিনে যদি মুসলমানের থাকতে চান, এই গান বন্ধ, এই উকরাকুর জিকির সব বন্ধ করে তওবা করে আমাদের শাইখদের কাছে মাদ্রাসা এসে তওবা করেন, নতুবা কবরের মধ্যে আপনি জাহান্নামের মধ্যে যেতে হবে। ঠিক কিনা বলেন? আমার জাতিকে আমি বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান।
দুনিয়া বাৎসরি সিটিং আকবর সবকিছু করতে পারবেন, কিন্তু কবরে গেলে একবারে তার মতো সোজা করে নাইব। যে দরবার বলে নামাজ লাগে না, এই দরবারে যাওয়া যাবে না। ঠিক বলেন? নামাজ বাদ দিয়ে বেড়াবেড়ি নাচানাচি আমি দেখতে পাচ্ছি আমার বড়তলা গ্রামে মহিলাদের গান গায়, ঠিক কিনা? আমি এদেরকে বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, দায়িত্ব নিয়ে কথা বলছি, যে মহিলার পর্দা ফরজ। কোরআন শরীফ আছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা। কোরআন বলেছে মহিলারা ঘরের মধ্যে থাকবে, আর আপনারা না মহিলাদের গান গাওয়াবেন আর বলবেন শরীয়ত মারফতি, এদেরকে জুতা পিটা করে এই বড়তলা গ্রাম থেকে উৎখাত করা হবে। ঠিক। আপনি মুসলমান পরিচয় দিবেন, আপনি শর্তের মধ্যে আসেন, মুসলমান আছেন কি নাই এই শর্ত দলিল নিয়ে যান। ওয়াইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। আমরা দেখি মসজিদে এক কাতার দুই কাতার মুসল্লি, আর আমরা দেখতে পাই মসজিদের মধ্যে এক কাতার দুই কাতার মুসল্লি, বাকিটি কই গেল? বাকি মুসল্লি কই গেল? এই নামাজ ছাড়া মুসলমান হওয়া যাবে না, নামাজ ছাড়া কবরে যাওয়া যাবে না। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আইসো না। আর মুসলমান হতে হলে বুখারীর হাদিস, নামাজ লাগবে, ঠিক কিনা বলেন? ঠিক। এখন আমার গ্রামবাসীকে আমি বলবো, যারা মহিলাদের গান গাওয়ার আপনারা কোথায় পাইছেন? মহিলারা পর্দা করবে, ঘরের মধ্যে থাকবে, কোরআন বলছে, আর মহিলাদের গান গাওয়ান আপনারা বলেন আমরা সুন্নি। আপনারা সুন্নি না, আপনারা সিটিকে আকবর। ঠিক। এরপরে বলা হয়েছে ওয়াইতাই যাকাত, যারা বড় লোক, যারা ধনী মানুষ, তারা বছরে যাকাত দিবে। ওয়াল হাজ্জি, বছরে হজ করবে, হজের সময়। ওয়াসাউমি রমাদান, রমজান মাসের রোজা রাখবে। তাইলে এখন আমরা ইসলামের 5টি খুঁটি পাইলাম। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রমজান মাসের রোজা। আমরা যারা গরিব মানুষ, আমরা যারা দরিদ্র মানুষ, আমাদের 3টা। আর যারা বড় লোক, যারা ধনী, তাদের জন্য 5টা। 3টা হলো ঈমান। ঈমান ছাড়া আল্লাহ দরবারে কোনো ইবাদত কবুল হবে না। ঠিক। ঈমানকে শুদ্ধ করতে হবে। ঈমান শুদ্ধ হলে এই বাংলার জমিনে কোরআন দিয়ে দেশ চালানোর জন্য যারা কথা বলবে তাদের দলে যেতে হবে। কোন মহিলা নেতৃত্ব, নারী নেতৃত্ব আমরা দেখেছি ঢাকার মধ্যে 16 ডিসেম্বর দাদাবিরি নাচানাচি, এগুলি সম্পূর্ণ হারাম। ঠিক। যারা এগুলি করবে এসব দলকে তালাক দিয়ে তওবা করে, ইমামদের সাথে তওবা করে মুসলমানদের বলে আসেন, যদি আপনি কবর থেকে বাঁচতে চান। এখন বলতে পারেন যে আপনি এই কথাগুলি কেন বললেন? এই জন্য বলছি, আপনারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূল বিরোধী দলের মধ্যে গিয়া দুনিয়া সাজালেন, কামাইলেন, গাড়ি বাড়ি করলেন, বিদেশ টাকা পাচার করলেন। যখন জাহান্নামে যাবেন তখন জাহান্নামের ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম রাসূল, আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। কি বলবে? এ জাহান্নামীরা, জাহান্নামের কিনারে যখন যাবেন, জাহান্নামের ফেরেশতা বলবে তোমরা জাহান্নামে কেন আইলা? তোমাদের মধ্যে কোনো আলেম ছিল না, নবী রাসূল আসে নাই, ইমাম সাহেব ছিল না, মাদ্রাসায় কোনো দিন ছিল না, মাহফিল হয় নাই? তখন আপনারা বলবেন হ্যাঁ হয়েছিল, ইমাম সাহেব ছিল,
মাদ্রাসা এলো কিন্তু আমাদেরকে বলে নাই মহিলার দলে গেলে জাহান্নামে যেতে হবে, এটা তো আমাদেরকে বলে নাই। এই জন্য মেসেজ দিয়ে যাচ্ছি, যাতে কি স্পষ্ট করতেছি, আপনারা আসেন না আসেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাদের কথা আমাদের কি করতে হবে, বলতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনাদের কানে কথা পৌঁছাইতে হবে। এই জন্য বলছি, যদি আজকে আমরা কথা বলি না বলি, আপনাদের সত্য বাণী না পেশ করি, আপনারা বলবেন যে আমাদেরকে বলে নাই, ঠিক কিনা? আমাদেরকে বলে না। এই জন্য আমরা বলতেছি, আসুন আমরা কোরআন সুন্নাহ দিয়ে জীবন গঠন করি, এবং কোরআন দিয়ে দেশ চলার জন্য যে সংগ্রাম চলবে, এখানে নাম লেখায় ভর্তি হবে, এদের হাঁটতে হবে। কোরআন ছাড়া অন্য দল সব হলো হিজবুশ শাইতান। এটার নাম কি? হিজবুশ শাইতান, শয়তানের দল। দল হবে দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দল হলো কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস, মসজিদ থেকে সংসদ পর্যন্ত কোরআন দিয়ে, কোরআনের বিধান দিয়ে দেশ চালাইতে হবে। এই পথে আপনাকে হাঁটতে হবে। যদি সম্ভব না হয়, এদের প্রতি সহযোগিতা করতে হবে। ক্ষমতা আসুক না আসুক, আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের পক্ষে হাঁটতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দিনের কথা বলতে গিয়া, আল্লাহর কথা বলতে গিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর সমাজের মধ্যে আল আমিন ছিলেন। কি ছিলেন? আল আমিন ছিলেন। মানুষ সম্মান করতেন। যখন কোরআনের কথা, কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত, নবুয়ত পাওয়ার পরে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন আর রাসূলকে আর মানতে রাজি না। কারণ কোরআনের কথা মানলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে নিলে আর মদ খাওয়া যাবে না, মাগেবাজি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, আল্লাহর জমিনে অন্যায় বিচার করা যাবে না। এই জন্য তারা বলছে না, যদি আমরা কালিমা পড়ি আমাদের ক্ষমতা হবে। এই জন্য সমাজে দাওয়াতের কাজ। সম্মানিত হাজিরিন, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসার জন্য অনুরোধ করছি। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। মাগরিবের নামাজে আবার ধারাবাহিক বয়ান শুরু হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন। আমার কাকা হাজী শহীদ ইসলাম সাহেব অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসা বাগান সাজাইলেন, আল্লাহ যেন কবুল করেন। এই মাদ্রাসার কোরআনের পাখিগুলি আল্লাহ যেন বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস হয়, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।